আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে কোন বিষয়টা নিয়ে অর্থাৎ কোন সার্কুলারটা নিয়ে কথা বলবো। ভিউয়ার্স, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর 658 পদের একটা নিয়োগ ছাড়ছে, সেটি 8 ডিসেম্বর পাবলিশ হয়। অর্থাৎ আমি সেই সার্কুলারটা নিয়ে কথা বলবো। ভিউয়ার্স, মূল টপিকে আসি। এটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব খাতের নিম্নত শূন্যপদ সময় সরাসরি নিয়োগের জন্য নিম্নোক্ত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিক নিকট হতে শর্ত সাপেক্ষে ওয়েবসাইটে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। সো পদের নামসমূহ দেখি। হিসাবরক্ষক, 18 থেকে বয়স একটা দিছে 18 থেকে 32 বছর। আর এই পদে লোক নিবে 7টি। আর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। আর পরে পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে বয়স উল্লেখ করছে 18 থেকে 32, অর্থাৎ 2 বছর যে বৃদ্ধি করলো সেটি কিন্তু এখন এখানে অ্যাডজাস্ট করা হয়েছে। এই কম্পিউটার অপারেটর পদে 8টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারের যে অভিজ্ঞতা সেটি এখানে লাগবে। আর এখানে একটি আলাদা করে দেওয়া আছে, সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর পদটি হচ্ছে উচ্চমান সহকারী। আর এটা হচ্ছে গ্রেড 14, 18 থেকে 32। আর এখানে পদ হচ্ছে 3টি। আর এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ বা স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারের দক্ষতা। 4 নম্বর পদ হচ্ছে হিসাব সহকারী কাম কেশিয়ার, অফিস সহকারী কাম কেশিয়ার। এটা গ্রেড 16। এখানেও 18 থেকে 32। এই পদ সংখ্যা হচ্ছে 8টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। সেম সবগুলোতেই কম্পিউটারের অভিজ্ঞতা কথা উল্লেখ করা আছে, যে 4টি পদের কথা বললাম। 5 নম্বরে হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এইখানে 308টি পদ, অর্থাৎ এটাই সর্বোচ্চ 308টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের সমান পরীক্ষা উত্তীর্ণ। এখানে কম্পিউটারের যে অভিজ্ঞতা সেটা চেয়েছে। 6 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। আমি বড় করে একটু দেখাই। এই পদের সংখ্যা হচ্ছে 20টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটারের দক্ষতা প্রতি মিনিটে সর্বোচ্চ ইংরেজি 20, বাংলায় 20টা শব্দ লেখার মতো গতি থাকতে হবে। আর সর্বশেষ 7 নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক। এখানে 304টি পদের সংখ্যা, অর্থাৎ 304 জনকে নিয়োগ দেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সময় পরীক্ষায় উত্তীর্ণ। বিভাগ তাহলে মোটে 60টি পদে 658 জনকে নিয়োগ করা হবে। সো ভিউয়ার্স, নিচের শর্তগুলো দেখি। সকল পদে 1/2024 তারিখে প্রার্থী বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত চাকরি প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হতে অনুসরণ করা হবে। এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না। কেবলমাত্র নির্ধারিত লিখিত, মৌখিক, ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণের মধ্যে প্রচলিত বিধিবিধান অনুসরণপূর্বক যোগ্য প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হবে। সেখানে অনেকগুলো শর্ত দেওয়া আছে, সবগুলো দেখতে গেলে দেখা যাবে যে ভিডিওটা অনেক লম্বা হবে, তাই আমি এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলতেছি। প্রার্থীকে লিখিত, মৌখিক এবং প্রযোজ্যের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিডি প্রদান করা হবে না। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন। এখানে প্রসেসটা দেওয়া আছে। আর আমি একটু সময়টা বলে, আবেদন পূরণের শর্তাবলী এখানে বলছে। আবেদন ফর্ম পূরণ, ফি জমাদান শুরুর তারিখ 26/12 সকাল 10টা এবং আবেদন জমাদানের শেষ তারিখ 20/1/2025। এই আবেদনটি
পরীক্ষা আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ 26/12 থেকে ওই 25 সালের 20 তারিখ পর্যন্ত সময়। তাহলে অনেক বিশাল একটা সময় আছে, অর্থাৎ প্রায় মাসখানেকের মতো একটা সময়। আর এখানে কিছু আর একটু মূল তথ্য দেখি, আবেদন ফি কত লাগে। ভিউয়ার্স, এখানে 1 নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা আর টেলিটক সার্ভিস চার্জ বাবদ 35 টাকা, অর্থাৎ 335 টাকা 1 নং পদের জন্য। আর 2 থেকে 6 নং পদগুলোর জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ 223 টাকা হচ্ছে 2 থেকে 6 নং পদের জন্য। এবং 7 নং কর্মী পদের পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, অর্থাৎ মোট 112 টাকা লাগবে 7 নং পদের জন্য। বিশেষভাবে উল্লেখযোগ্য, আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থায় গৃহীত হবে না। অর্থাৎ আবেদন করলে পরীক্ষার ফি জমা না করলে কিন্তু সেই আবেদনটা কোনো অবস্থাতেই গৃহীত হবে না। আর এখানে আবেদনের বিভিন্ন প্রসেস দিয়েছে, আপনারা এটি সার্কুলারটি যদি ডাউনলোড করেন অথবা সাইট থেকে বা বিভিন্ন জব ও পোর্টাল থেকে যদি এটি সংগ্রহ করেন তাহলে আপনি এটি ভালো করে দেখে নেবেন। সো হাতে অনেক সময় আছে, যেহেতু এখনও আবেদন শুরু হয়নি, 26 তারিখ থেকে সামনের মাসের 20 তারিখ পর্যন্ত আপনার এই সময়ের মধ্যে করে নেবেন। সো ধন্যবাদ সবাইকে।